হাই, তৈরি করব ভ্যানিলা soufflé। soufflé তৈরিতে যা যা লাগছে: দুটো ডিম, দুধ, চিনি, বাটার, অল পারপাস ফ্লাওয়ার। অল পারপাস ফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার ইউজ করা যেতে পারে। তো ভিউয়ার্স, কেকের মোল্ডগুলোতে কিছু বাটার গ্রেস করে নিতে হবে। ভালোভাবে গ্রেস করা হয়ে গেলে ওতে চিনি দিয়ে চারদিকে মিশিয়ে নিতে হবে। চিনিটা একটু বেশি হয়ে গেলে, বাকি অংশ তো মেশানো হয়ে গেলে, বাকি অংশ একটা বোলে কিংবা বাটিতে নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এটা মোল্ডটা মেশানো, চিনি ও বাটার মেশানো হয়ে গেলে এখন ডিমগুলোকে, যেহেতু দুটো ডিম লাগবে এই কেক তৈরিতে, তো ডিমের সাদা অংশ আর হলুদ অংশ দুটো আলাদা করে নেব। আর এই ডিমের হলুদ অংশ বা এগ ইয়কটার সাথে পরিমাণ মতো চিনি ও অল পারপাস ফ্লাওয়ার বা কর্নফ্লাওয়ার মিশিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। চিনিটা আপনারা কম বেশি ইউজ করতে পারেন। আপনারা যদি বেশি চিনি খেতে পছন্দ করেন, এটা একটু পরিমাণ মতো কিংবা একটু বেশি দিতে পারেন। তো আমরা যেহেতু একটু কম খাই তাই একটু কম ইউজ করেছি। তো হয়ে গেল সুন্দর একটা ব্যাটার, সবগুলো মিশিয়ে সুন্দর একটা ব্যাটার। দেখুন কি কালারফুল। তো এখন চলে যাব চুলায় কাস্টার্ড তৈরি করার জন্য। দেখুন কাস্টার্ড তৈরিতে যা যা লাগছে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে ওতে পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি। আর বাটারটা মেল্ট হয়ে গেলে ওই বাটারের সাথে এখন মিশিয়ে নেব 2 কাপ মতো ফ্রেশ মিল্ক। তো এখন দুধটা আর বাটার মিশিয়ে চুলায় জাল করে ওটা ফুটিয়ে নেব। তো এটা ফুটানো হয়ে গেলে কিছু পরিমাণ দুধ ইয়কের ব্যাটারের সাথে মিশিয়ে নেব। দেখুন তো এখন ভালোভাবে মেশানো হয়ে গেলে প্যানে ওটা দিয়ে দিব আর লো ফ্লেমে আস্তে আস্তে নাড়াতে থাকবো, এটা একটু ঘন হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স, এভাবে লো ফ্লেমে আস্তে আস্তে নাড়তে থাকুন। তো আর তৈরি হয়ে গেল ক্রিম কাস্টার্ড। তো এই কাস্টার্ড হয়ে গেলে একদম শেষে 2-1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে, আর স্মেলটাও
ভীষণ ভালো লাগছে। তো এখন এটা ঠান্ডা হতে দিব। আর এদিকে ডিমের সাদা অংশটা সামান্য একটু লবণ দিয়ে বিট করে নেব। তো ভিউয়ার্স, এভাবে লবণ দিয়ে সাদা অংশটা বিট করা হয়ে গেলে এখন মিশিয়ে নেব পরিমাণ মতো চিনি। দেখুন, আমরা একটু কম চিনি ইউজ করছি। আপনি যদি একটু চিনির পরিমাণ বেশি খেতে পছন্দ করেন, আপনি চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এইভাবে এগ বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে বিট করে এটা একটা ফোমের মতো হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর হয়েছে। আর এদিকে ওভেনটা ফ্রি হিট করে নেব। আর এই বেটারটা, কেক তৈরির বেটারটা মোল্ডে দিয়ে দিব। তার আগে ভিউয়ার্স, কাস্টার্ড আর এই ফোমই যেটা বিট করে নিয়েছি, এই ফোমটার সাথে ওটা মিশিয়ে নেব। দেখুন, আলতোভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেল। এখন এটা কেকের মোল্ডে দিয়ে দেব। তো ভিউয়ার, সবগুলো মোল্ডে আমার দেওয়া হয়ে গিয়েছে। দেখুন, এইভাবে সুন্দর করে শেপ দিয়ে একটা নাইস একটা শেপ দিতে পারেন চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন, তো এখন দিয়ে দেব ওভেনে আর অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। তো ভিউয়ার্স, দেখুন 20 মিনিট পরে চলে এলাম। হয়ে গেল কি সুন্দর ভ্যানিলা soufflé। আর এই অসাধারণ সুন্দর কেকটি তৈরি করেছে আমার ছেলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। স্পেশাল ক্লাসিক অ্যান্ড বিউটিফুল ভ্যানিলা soufflé। তো এটা সার্ভ করার জন্য রেডি। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভালো লাগবে। নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।